সুপ্রিম কোর্টের শুনানির দিন পেছোতেই তমলুকের রাস্তায় প্রতিবাদ মিছিলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসএসসি শিক্ষক নিয়োগ বাংলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। আজ সর্বোচ্চ আদালতে হলো না সেই মামলার শুনানি, পরিবর্তে সেই মামলার শুনানি হবে আগামীকাল। আজ তমলুকে শিক্ষকদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষকদের অনশন ভঙ্গ করিয়ে তমলুকের হাসপাতাল মোড় থেকে তমলুক রাজবাড়ি অবধি একটি প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করে। রায় ঘোষণা পিছিয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, হয়তো আগামীকাল শুনানি হতে পারে, আমরা সেই দিকে তাকিয়ে থাকব, আমরা অবশ্যই আশাবাদী। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। আজকে মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বেঞ্চ, আজকে আমি এখানে তো প্রচারে ছিলাম, আমি পুরো খবর জানি না। আমি শুনলাম আজকে শুনানিটা হয়নি, হয়তো আগামীকাল বা তার পরের দিন হবে। তো আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আরে কেন পিছলো সেটা আমি এখানে মেদিনীপুর থেকে কি করে বলবো? সুপ্রিম কোর্টে দিল্লিতে প্রধান বিচারপতি তিনি তার পিছিয়ে দিচ্ছেন, সেটা তো আমার পক্ষে এখান থেকে বলা নিশ্চয়ই সম্ভব নয়। হয়তো অন্য কোনো মামলা ছিল। আমরা অবশ্যই আশাবাদী, সেটা তো আমি আজকে আমার বক্তৃতাও বললাম যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যদি বলে থাকেন যে উনি ল পয়েন্টে সব দিয়েছেন, আমার তা নিয়ে কিছু বলার নেই, এটা ওনার যুক্তি। উনি যদি দয়া করে এটা বলেন যে ওনার সমস্ত দেওয়া ভার্ডিক্ট সুপ্রিম কোর্টে গিয়ে নাকচ হলো কেন, এইটা যদি উত্তর দেন তাহলে আমরা বুঝতে পারবো উনি ল পয়েন্টে রায় দিয়েছিলেন কি দেননি। আজকে তো অনশন ভাঙালাম ওদের। এতদিন ধরে আমার শিক্ষকরা এখানে অনশন করেছে সংগঠনের কথায়, পার্টির কথায়, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় দলনেত্রী যেমন জানিয়েছিলেন যে এই শিক্ষক, যারা যোগ্য শিক্ষক যাদের চাকরি হারা হয়েছেন, তাদের পাশে পার্টি সর্বতোভাবে, রাজনৈতিকভাবে, আইনিভাবে এবং মোরালি, নীতিগতভাবে থাকবে। তো আমরা সেটা আছি, আন্দোলন চলছে। আমাদের শিক্ষক সেল এখন অনেক সংগঠিত, প্রাথমিক এবং মাধ্যমিক প্রায় সব জায়গায় গিয়ে আমরা প্রচার করতে পারছি। আজকে তমলুকে যেমন দেবাংশু ভট্টাচার্যের হয়ে আমার শিক্ষক সেলই আজকে এই মিছিলটা অর্গানাইজ করেছে, এবং দেবাংশু আমাদের তরুণ তুর্কি, তার সমর্থনে আমরা আজকে তমলুকবাসীর কাছে ভোট চাইতে বেরিয়েছি। এ তো খুব নিন্দনীয় ঘটনা না? একটা শিক্ষকরা শান্তিপূর্ণভাবে একটা সত্যাগ্রহ করছেন, কিন্তু আপনারা জানেন বিজেপি সত্যাগ্রহ, অহিংসা, অনশন এগুলোর ঘোরতরভাবে বিরোধী। যেহেতু এগুলো সব গান্ধীভিয়ান মডেল, মহাত্মা গান্ধীর মডেল, আর মহাত্মা গান্ধীকে আপনারা জানেন বিজেপি বা RSS কতটা অপছন্দ করে। ফলে অনশন, সত্যাগ্রহ, অহিংসা এই শব্দগুলো শুনলে বিজেপি চটে যায়। ফলে আমাদের যে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ওখানে আন্দোলন করছিলেন, বিজেপির দুর্বৃত্তরা এসে ঢিল ছুটতে শুরু করে। এটা অনভিপ্রেত, দুঃখজনক। পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্টলি দেখেন, ইলেকশনের সময় দু একটা বিক্ষিপ্ত আমাদের সঙ্গে ঝামেলা এরকম করতে পারে, কিন্তু মানুষ এগুলো বরদাস্ত করবেন না। প্রতিবাদ তো জানাচ্ছি, আমি তো আমার বক্তৃতাতেও বললাম। আর এখানে মিছিল করে, কিন্তু মিছিলের মূল উদ্দেশ্য দেবাংশু সমর্থনে ভোট চাওয়া।